সেখানে অরফ্যানদের রাখা হয়েছে, মানে অনাথ যারা রয়েছে আমাদের সমাজে তাদেরকে এখানে পরিষেবা দেওয়া হচ্ছে এবং তাদেরকে আবার নতুন করে রিকনস্ট্রাকশন করা রিনোভেশন করা হচ্ছে। ওরা কি বলবেন? খুবই আনন্দের কথা। আমি তো এই বাড়ির উদ্বোধন করেছিলাম তখন রাজ্যপাল ছিলেন, তখন এই জায়গাটা ডেভেলপ করেনি, রাস্তাও ছিল না। রাস্তা তৈরি করলো, করে আমি এখানে উদ্বোধন করেছিলাম। তারপর অনেকবার আমি এসেছি। গোপাল কৃষ্ণ গান্ধী এসেছিলেন, উনি খুব প্রশংসা করে আমাকে একটা চিঠি লিখেছে। আমি তখন অবশ্য কোনো অফিসিয়াল পোস্টে ছিলাম না, তখন কি প্রেসিডেন্ট ছিলেন। চিঠি উনি আমাকে পাঠিয়েছিলেন যে এত ভালো একটা জায়গায় আমি গিয়ে খুব আনন্দ পেয়েছি। তখন আমি হিউম্যান রাইটস কমিশনের চেয়ার। যাই হোক, তারপর থেকে এটা চলছে। তা এটার প্রতিষ্ঠাতার বিশেষ তাপস সাহা, উনি একদিন হঠাৎ আমার বাড়িতে এসে বলছেন না আপনাকেই প্রেসিডেন্ট হতে হবে। বলে আর কেউ নেই। তা বাধ্য হয়ে আমি আছি। তার কাজ সব এরা করে, আমি তো আছি আর কি। মোটামুটি আগে আসতাম সব সময় দরকার। হ্যাঁ, না এখানে বোধনা আছে, এখানে 100 ডিজেবল চাইল্ডরা থাকে, সেক্রেটারি মহাশয়। তো এটাকে ফুললি রিনোভেট করা হয়েছে। আগে পুরনো অবস্থায় ছিল, পুরো টাইলস বসিয়ে বাথরুমগুলো রিনোভেট করে পুরো লাইট ফাইট চেঞ্জ করে মামরাজ ফাউন্ডেশন মিনু শাড়ি থেকে এটাকে পুরো রিনোভেট করে মিনু প্রাইম শাড়ি থেকে এটা রিনোভেট করে দেওয়া হয়েছে। এখানে কটা বাচ্চা থাকে? 100 বয়েজ এখানে সবসময় থাকে, দু একজন কখনো বাড়ে কমে। এখানে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হোম, তো সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের অ্যাফিলিয়েশন রয়েছে, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট থেকে। তো গভর্নমেন্ট থেকেই ছেলেদের পাঠানো হয়। তো ডিস্টেন্স বয়েজ যারা রাস্তাঘাটে ছেড়ে দিয়ে চলে যায়, তাদের গার্জিয়ান যারা আছে, তখন লোকাল সিএস সেখান থেকে কালেক্ট করে। তারপরে ডিপার্টমেন্টাল মেন্টাল ফিজিক্যাল চেক আপ হওয়ার পর যদি দেখা যায় যে তারা মেন্টাল কোনো প্রবলেম রয়েছে, আমাদের মতো যে যেসব হোম রয়েছে সেই সব হোমে তাদেরকে পাঠানো হয়। না সেটা কি মানে ফুডিং অ্যান্ড লজিং? এভরিথিং ফুডিং, লজিং, মেডিকেল ট্রিটমেন্ট এবং নট অনলি দ্যাট, ওভার অ্যান্ড অ্যাবাভ আমাদের সেখানে তাদের একাডেমিক কিছু একটু আর আমাদের জেনারেল সিস্টেম অনুযায়ী পড়াশোনা হয় না, তাদের প্লাস তাদের হ্যান্ডিক্যাপ শেখানো হয়, হ্যান্ডলুম সেকশন রয়েছে। আপনারা যদি আসেন দেখতে পাবেন সব ধরনের ট্রেনিং আমাদের প্রতি সপ্তাহে প্রায় শুনি। মেডিকেল টিম রয়েছে, তারা ডাক্তাররা চেক আপে আসেন। গভর্নমেন্ট গাইডলাইন যেরকম রয়েছে সপ্তাহে 2 দিন মাছ, 2 দিন মাংস, 2 দিন ডিম, 1 দিন ভেজ, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, রাত্রিবেলা ডিনার। যেহেতু জুভেনাইল বললেন, যেহেতু জুভেনাইল বললেন, তার মানে একটা প্রশ্ন উঠে আসছে যে বহু মানে আন্ডার এজ, মানে যারা আমরা প্রাপ্তবয়স্ক হয়নি এরকম বাচ্চারা রয়েছে যারা অনেক সময় ক্রাইমের সাথে যুক্ত হয়ে যায়, তারাও কি এখানে? দেখুন, এটা ঠিক ডিটেলসটা আমরা তো ভালো বলতে পারবো না, কারণ আমরা তো তাদের ব্যাক হিস্ট্রি জানিই না। ইনফ্যাক্ট কিছু গভর্নমেন্ট থেকে তাদের নাম, ধর্ম যদি কিছু জানানো হয়, অনলি ইন দ্যাট কেস আমরা জানতে পারি। যেমন আমি আপনাকে রেফারেন্স হিসেবে বলছি, লাস্ট 3 ইয়ার্স ব্যাক দুটো বাংলাদেশ থেকে ছেলে কীভাবে ইন্ডিয়াতে চলে এসেছিল, গভর্নমেন্ট থেকে সেই ছেলে দুটোকে আমাদের এখানে পাঠিয়েছে। তারা যে বাংলাদেশ থেকে এসেছে সেই কথা কিন্তু গভর্নমেন্ট আমাদের জানায়। কিন্তু ধীরে ধীরে থাকার ফলে তাদের কথাবার্তা এবং বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা অরিজিনাল ফ্রম বাংলাদেশ। তো তারপরে কখনো এরকম আমাদের যারা স্টাফরা রয়েছে তাদের সাথে ইন্টারাকশন হওয়ার ফলে ওরা বাড়ির ফোন নম্বর বলতে পেরেছে, তখন আমরা যাদের বাড়িতে যোগাযোগ করি। কিন্তু এটা তো যোগাযোগ করলে আমরা তো এটা তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির আন্ডারেই। তো তারপরে আমরা যখন যোগাযোগ করি আমাদের বাংলাদেশ ভবন যেটা রয়েছে হাই কমিশন, হ্যাঁ, সেই কমিশনে যোগাযোগ করার ফলে তখন বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে আবার তাদের অর্ডার করা হয় বাংলাদেশ হাই কমিশন,
আমাদের ইন্ডিয়ান হাই কমিশন যেটা প্রসিডিউর রয়েছে কমপ্লাই করার পর তাদের বনগা বর্ডার দিয়ে তাদের রিপার্টিশন করা হয়েছে। তো এরকম যতক্ষণ আমরা করতে পারছি আমরা বলতে পারি না তার বাড়ি ঘর কোথায়, সরকার যা লিস্ট করে পাঠিয়ে দেন নাম ঠিকানা ধর্ম রিলিজিয়ন অর্ডার সেইটিকে আমরা এন্ট্রি করতে পারি এবং প্রতি মাসে মাসে আমাদের সরকারকে রিপোর্ট পাঠাতে হয় এই ছেলের এই স্ট্যাটাস এই কন্ডিশন বা পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে উঠতে পারি না। তার কারণ হচ্ছে গভর্নমেন্টেরও স্কোপ বোধহয় খুব লিমিটেড। যদিও সরকারি মেন্টালি যাদের হোম রয়েছে কিন্তু সেখানেও কোনো বোধহয় কনস্টেনমেন্ট রয়েছে, কিন্তু আমরা বহুবার চিঠি লিখেছি যে আমাদের এই ধরনের বাচ্চার কারণ আমাদের এই হোম অ্যাকচুয়ালি 60-70 জন বয়স থাকার কথা, কিন্তু নিয়ারলি 100 বয়স আমাদের লাস্ট 10 years অ্যান্ড অফ থেকে এইরকমই রয়েছে। কিন্তু গভর্নমেন্টকে বললেও গভর্নমেন্ট দিতে পারছে না, কারণ তাদের সাফিসিয়েন্ট স্পেস নেই। কোনো হোমই হয়তো সব ফিল্ডার মোড়ের ব্যাপার। তো আমরা সেই জন্য আমাদের যিনি এই হোম অরিজিনালি মানে 1986-87 থেকে চালু হয়। ডক্টর প্রতাপ চন্দ্র তাপসা এনারা ছিলেন তো আমাদের যারা কর্মকর্তা ছিলেন। তো তারপরে সময় আমরা এখন মহারাষ্ট্র যাওয়ার পর আমাদের রাখতে এসেছি। তো আমাদের এইখানে টোটাল প্রায় 39 কাঠা জায়গা ছিল। পেছনে আমাদের এখানে ওই যে রাস্তাটা দেখছেন রাস্তার ওই মাথা অব্দি আমাদের জায়গা ছিল। এখানে ছেলেরা এগ্রিকালচার চাষবাস করতো। পেছনে একটা ছোট পুকুর ছিল। রোটারি ক্লাব বিধাননগর থেকে আমাদের একটা পোলট্রি করে দিয়েছিল এখানে। সেখানে 300 চিকেনের মানে চেন ছিল। ডিম খেতে বাচ্চারা ডিম খেত। কিন্তু যখন নাকি নিউ টাউন 2005-06 সালে যখন ডেভেলপমেন্ট শুরু হয় আমাদের প্রায় 24-25 কাঠার জমি অ্যাকুয়ার করে। গভর্নমেন্ট টাকা দিয়েছে তার জন্য আমাদের, কিন্তু সে টাকা ওই 16 লাখ সামথিং দিয়েছিল, সেটা ব্যাংকেই পড়ে আছে। তো আমরা গভর্নমেন্টকে সেই সময় তখন সিপিএম গভর্নমেন্ট ছিল, তো আমরা তখন ক্রিয়াপাটি করার ফলে সুভাষ চক্রবর্তী আমাদের খুব বড় প্যাট্রন ছিল, স্পোর্টস মিনিস্টার ছিলেন। ওদার বদন্যতে আমরা গৌতম দেবকে বলে আমাদের একটা জমি নিউ টাউনে অ্যালটমেন্টও দিয়েছিল, যেটা নাকি ইউনিভার্সিটির উল্টো দিক। আমরা সেই জমি দেখেও ছিলাম। তো আমরা গভর্নমেন্টকে তখন বলেছিলাম দেখুন এটা তো গভর্নমেন্ট হোক, তো আমাদের তো ওই টাকা নেই, আপনি জমি দিলেন বিল্ডিং করতে আমাদের প্রায় সেই জন্য প্রায় 1 কোটি টাকা খরচা, আমাদের 12,000 স্কোয়ার ফুট এরিয়া। তো তখন যাই হোক, তখন প্রতাপবাবু যাওয়ার পরে আমাদের তরুণ দত্ত এক্স চিফ সেক্রেটারি যিনি ছিলেন উনি ছিলেন আমাদের প্রেসিডেন্ট। ডেভাসিসনের সাথে আমরা 3-4 বার মিটিং করি। তারপরে লোকাল এমএলএ এবং আমার যোগাযোগ আছে সুজিত ঘোষ প্রাইম মিনিস্টার সাথে, ওনাকে নিয়ে ডেভাসিসন ববিয়া থেকে এসেছিলেন, ওনাকেও জানানো হয়েছিল। তো আমরা তার সাথে দেখা করি, মিট করা হয়েছে। ওনারও কথা দিয়েছিলেন কিন্তু আলটিমেটলি সেরকম হয়ে যায়। তারপরে আমরা যোগাযোগ রাখছি যে এখন যদি হয়ে যায় আমাদের তাহলে রিহ্যাবিলিটেশন আমরা করতে পারি ওই বিল্ডিংটা। আমরা বলেছিলাম এটা আমরা গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করে দেবো ইন লিউ অফ দিস ফর দিস প্রপার্টি, আমরা ওইখানে আমরা ডেভেলপ করে শিফট করে নিতে পারি। মিশন ভট্টশালা কিভাবে মিশন বাৎসল্য এখন 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 যে গভর্নমেন্টের স্কিম এটা লাস্ট 2 বছর আগে হয়েছে। মিশন বাৎসল্যটা হচ্ছে গভর্নমেন্টের এন্টায়ার কিছু গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনে আমাদের ফলো করা সব বাচ্চাদের ভালোর জন্য। যদিও ম্যাক্সিমাম আমরা মোস্টলি আমরা আগে থেকেই সেটাকে আমরা ফলো আপ করে যাচ্ছি এবং ফিনান্সিয়াল এইডটা আরও বেটার হয়েছে আগের মিশন বাৎসল্য হওয়ার পর থেকে। এবং খাওয়া দাওয়া আমাদের আগে বরাবরই ভালো, আমরা গাইডলাইন এবং গভর্নমেন্টের যে গাইডলাইনগুলো আমরা আরও বেশি আমরা ফলো আপ করতে পারছি।